আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো চাঁদপুর শাহরাস্তিতে খামারি চলে আসছেন কুমিল্লা বরুড়া থানা থেকে। তো বরুড়া থানা থেকে খামারি যখন আসতেছেন, যে বলছেন রিপন ভাই আপনি রেডি করেন পাখিগুলো, আমি আসতেছি। তো খামারি কিন্তু কোয়েল পাখির দিক দিয়ে একেবারে নতুন। যদি হিসাব করা যায় যে মুরগি পালন করেন, তাহলে সে আজকে 6 বছর যাবৎ মুরগি পালন করতেছে। সোনালি, ফাউমি, কালার বার্ড, টাইগার এই জাতীয় মুরগিগুলো তিনি পালন করছিলেন। তো খামারি বললেন যে ভাই কোয়েল পাখি কিছু আমি পালন করে দেখব। আমার আশেপাশে অনেক খামারিরা কোয়েল পাখি পালন করতেছেন, সেজন্য আমি আপনার কাছ থেকে চিন্তা ভাবনা করেছি কিছু 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা নিয়ে আমি পালন করব। যেহেতু আমি মুরগির বাচ্চা পালন করে অভ্যস্ত, প্রায় আজকে 5-7 বছর আমাকে কোয়েল পাখির বাচ্চা, জিরো বাচ্চা আমি পালন করতে পারবো। তার মনে একটা আগ্রহ নিয়ে তিনি 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা খামারে তুলতেছেন। তো এর আগে কিন্তু আমার এখানে এসে দেখে বুঝে পাখি হ্যাচারি পরিদর্শন করে বুকিং করে গেলেন। তো এটা কেন করলেন? অনেক সময় দেখা যায় যে প্রতারিত হয়। দেখা যায় যে ইউটিউবে বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে দেখে যে বাচ্চা বিক্রি করতেছে, কিন্তু দেখা যায় যে মূল জায়গায় গিয়ে দেখে যার কোনো হ্যাচারি নেই। ওরকম অভিজ্ঞতাও কিন্তু উনি ফেস করেছেন। কারণ রিফন ভাই, আমি এটা এক জায়গায় হ্যাচারির পরিদর্শন আমি গিয়েছিলাম, যে একবারে সাথে গিয়ে দেখি যে ওরকম প্লেস নাই, হ্যাচারি নাই, কিছুই নেই, কিন্তু সে বিক্রি করে, পাখি বিক্রি করে। কোত্থেকে বিক্রি করে এটা আমার নিজেও মাথায় ঢুকে না। তো ওরকম না, আপনার এখানে আইসা আমার কাছে খুবই ভালো লাগছে। তো চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি কিন্তু আজকে থেকে নতুন না, আজকে থেকে প্রায় 7 বছর যাবৎ হ্যাচারি নিয়ে কাজ করতেছে। কিভাবে খামারি ডেভেলপ করা যায়, কিভাবে উন্নতি করা যায়, কোন কোয়ালিটির বাচ্চাটা খামারিদেরকে দিলে সবচেয়ে ভালো হবে এবং কি মেনটেন করতে পারবেন, এবং কি অরিজিনাল জাপানি জাতের পাখি কিনা, এই বিষয় নিয়ে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে খুবই পিওর এবং কি ভালো কোয়ালিটির 0 দিন বয়সী অরিজিনাল জাপানি জাতের পাখিটা আপনারা সংগ্রহ করতে পারবেন। এটা মনে করবেন যে অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে রিপন ভাই, কোয়ালিটি যদি পাখির বড় হয় তাহলে ওটা কেমন? আসলে আমাকে আজকেও ফোন দিয়ে বলছেন যে রিপন ভাই, আমি দেখি পাখি এক একটার ওজন 300 গ্রাম, আমাকে কি অরিজিনাল বা জাপানি জাতের পাখিটা দিয়েছে? আমি বললাম যে না ভাই, আপনাকে অরিজিনাল জাপানি জাতের পাখিটা আপনাকে যেখান থেকে সংগ্রহ করছেন আপনাকে দেয় নাই। কারণ অরিজিনাল জাপানি জাতের পাখিটা হবে 180 গ্রাম, এর উপরে কিন্তু এটা হয় না। যদি এর উপরে ওয়েট বাড়ে 250 গ্রাম প্লাস হয়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনাকে জাপানি জাতের পাখিটা দেয় নাই। এটা কিন্তু কারা করে থাকে, যারা অন্তত ওই জাত সম্পর্কে বোঝে না, এবং কি যারা হকারকে মাল বিক্রি করে এবং কি পাইকারি মাল বিক্রি করে, তারা দ্রুত মালটা ওয়েট আসার জন্য এটাকে হাইব্রিড বা জাম্বু জাতের পাখিটা পালন করে, ওইটাকে আবার জাপানি জাতের পাখি বলে বিক্রি করে দেয়। তো এই জন্য দেখা যায় যে যারা প্রান্তিক পর্যায়ে খামারিরা, তারা কিন্তু এর মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। খামারিদের লস গুনতে হয়। দেখা যায় যে 25 গ্রাম খাবার খেয়ে একটা ডিম দেয়, সেখানে দেখা যায় যে হাইব্রিড বা জাম্বু জাতের পাখিটা 35 গ্রাম খাবার খেয়ে একটা ডিম দেয়। যখন আপনি ডিমটা মার্কেটে বিক্রি করতে যাবেন, তখন দেখবেন যে দুটোটার দামই সেম। এটা এরকম হয়। তো দেখা যায় যে খামারিদের ডিম উৎপাদন কস্টিং বেশি পড়ে। যদি আপনি ওই পাখিটারে 25 গ্রাম খাবার দেন, তাহলে এটা 6 মাস পরে খাবার কম খাওয়ার জন্য ওটা রিজেক্ট হয়ে যাবে। ওই জন্য আপনাকে অবশ্যই জাপানি জাতের পাখিটাই কালেক্ট করতে হবে। যেখানে বিশ্বস্ততা হ্যাচারি আছে, আপনাকে অবশ্যই ওখান থেকে কালেকশন করে নেবেন, তাহলে আপনি ভালো কোয়ালিটির পাখিটা নিতে পারবেন। তো সম্পূর্ণ বিষয় খামারিকে বুঝিয়ে দেওয়ার পরে খামারিকে বাচ্চাগুলো অটোর মধ্যে তুলে দিলাম। যেহেতু কুমিল্লা বরুড়া আমার বেশি একটা দূরে না, বরুড়া থানা, তো খামারিরা অটো নিয়েই চলে আসছেন। এর ফাঁকে আরও একজন খামারি আসছেন, তিনি 30 দিন বয়সী কোয়েল পাখি নেবে। তো তারা কোন বয়সী পাখি নিচ্ছেন এই ভিডিওটিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব, যে কিভাবে তারা পাখি নিচ্ছেন। তো খামারিকে সম্পূর্ণ মেডিসিন আমি বুঝিয়ে দিয়েছি যে কিভাবে পালন করতে হবে, এবং কি যেভাবে ব্রুডিং করলে, যে মেডিসিনটা দিয়ে ব্রুডিং করলে আপনার কোয়েল পাখি শতকরা 2টা থেকে 3টা পাখি কাটবে সর্বোচ্চ, এরপর বেশি কাটবে না। ওই ধরনের মেডিসিনও কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে সম্পূর্ণ কিছুই প্রেসক্রিপশন করে লিখে দেওয়া হয়, যাতে করে খামারিরা নিয়ে ভর্তুভোগী না হন, সুন্দরভাবে কোয়েল পাখিটা পালন করতে পারেন। এবং কি যারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন, আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা খুব সহজেই সংগ্রহ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, কথা বলবেন কোন সাইজের, কোন বয়সী, কোন গ্রেডের পাখি লাগবে, তাহলে ইনশাল্লাহ আপনারা কনফার্ম হয়ে অর্ডার করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।